গৃহস্থের গোয়াল ঘরে হানা দিয়ে গরু চুরি করল বাংলাদেশি চোরের দল। ঘটনা ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের শ্রীরামপুর ১ নম্বর ওয়ার্ড এলাকায়। জানা যায়, কৈলাসহরের সীমান্ত গ্রাম শ্রীরামপুর এলাকার ১ নম্বর ওয়ার্ড এলাকায় গতকাল গভীর রাতে কাঁটাতারের বেড়া কেটে সীমান্ত ডিঙিয়ে এসে বাংলাদেশের গরু চোরেরা ৩ গৃহস্থের বাড়ি থেকে গরু চুরি করে। ৩টি বাড়ি থেকে মোট ৫টি গরু চুরি করে নিয়ে যায় বলে খবর। যাদের বাড়ি থেকে গরুগুলো চুরি হয়েছে তারা হলেন প্রদীপ দাস, সুব্রত দাস এবং সঞ্জিত দাস। গোটা ঘটনা নিয়ে উক্ত এলাকায় গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। স্থানীয়দের অভিযোগ, সীমান্ত এলাকায় বিএসএফ জওয়ানরা টহলরত অবস্থায় থাকার পরও বিএসএফ এর চোখে ধুলো দিয়ে কিভাবে ৫টি গরু চুরি করল চোরের দল। উক্ত বিষয় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে ছুটে আসেন ১৯৯ নম্বর ব্যাটালিয়নের আধিকারিকরা। এছাড়াও এলাকাবাসীর পক্ষ থেকে কৈলাসহর থানায় খবর পাঠালে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় কৈলাসহর থানার পুলিশ। বর্তমানে ঘটনার তদন্ত শুরু করেছে বিএসএফ কর্তৃপক্ষ। তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর পক্ষ থেকে কৈলাসহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নয়ন পাল জানান, বিএসএফ তাকে জানিয়েছে গেটের পাশে কাঁটাতারের বেড়া কেটে চোরেরা গরুগুলিকে বাংলাদেশ নিয়ে গেছে। অথচ তিনি সহ গ্রামবাসীরা গিয়ে দেখেন যতটুকু তার কাটার বেড়া কাটা হয়েছে তা দিয়ে গরু তো দূরের কথা, একটি ছাগলও যেতে কষ্ট হবে। তিনি জানান, বিএসএফ গেট খুলে চোরদের বাংলাদেশে গরুগুলিকে নিয়ে যেতে সাহায্য করেছে। এই ঘটনায় বিএসএফ ১৯৯ নম্বর ব্যাটালিয়নের বিরুদ্ধে উঠছে ছিছিরব। এদিকে আজ সকালে বিএসএফ আধিকারিকরা কৈলাসহর প্রেস ক্লাবের সামনে আসেন। তখন প্রেস ক্লাবের এক বরিষ্ঠ সদস্য ক্লাবটি বন্ধ করে বাড়ির দিকে যাচ্ছিলেন। তাকে বিএসএফ আধিকারিকরা বলেন তিনি যেন সকল সাংবাদিককে বলে দেন বিএসএফ এর বিরুদ্ধে যেন কোনো ধরনের সংবাদ পরিবেশন না করে। উক্ত ঘটনায় মহকুমা জুড়ে ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। গতকাল ভোর আনুমানিক ৩:৩০টায় আমাদের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ড থেকে ৫টি গরু চুরি হয়ে যায়। তো এখানে আমাদের যাদের গরু চুরি হয়েছে তারা এখানে উপস্থিত আছেন। তো এখানে আসার পরে দেখলাম যে এখানে বলা হয়েছে যে কাঁটাতারের বেড়া কেটে গরুগুলি নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু এখানে গিয়ে দেখলাম যেই কাঁটাতারের বেড়া কাটা হয়েছে সেই কাঁটাতারের কাটা বেড়া দিয়ে একটা মানুষ পর্যন্ত যেতে পারবে না। কি করে গরুগুলি পাস হলো সেগুলি আমাদের এখনো জানা। তো বিএসএফ এর কমান্ডার যে যেরকম কাটা হয়েছে এটা তো এই কাটা দিয়ে কোনোদিন একটা মানুষ, পশু তো যাওয়ার পরের কথা, একটা মানুষ পর্যন্ত যেতে পারবে না। তো এই কাটা দিয়ে কি করে গরু যায় সেই বিষয় নিয়ে আমাদের প্রশ্ন। তো আমাদের বিএসএফ কমান্ডার এসেছে, এখানে বড় বড় আধিকারিকরা এসেছে, ওদের কাছে আমরা জানিয়েছি। ওরা বলেছে বিকেল ৫টার মধ্যে নিউজটা আমাদের জানাবেন গরু। তারপরে কুত্তাও এসেছে, কুত্তাও দেখা গেল। কুত্তা আসার পরে দেখা গেল যেখানে কাটা হয়েছে সেই দিক দিয়ে কুত্তা যায়নি, গেটের দিক দিয়ে সোজা কুত্তা গিয়েছে। তো আমাদের বিএসএফ আধিকারিকরাও বুঝেছেন কি করে গরু ওই দিয়ে গিয়েছে না গিয়েছে। পরবর্তী সময়ে আপডেট খবর আমরা পাবো। কার কার গরু চুরি হয়েছিল এখানে? সুব্রত দাস, সঞ্জিত দাস আর প্রদীপ দাস। মোট ৫টা গরু। মোট ৫টা গরু।